আসসালামু আলাইকুম। আমরা এখন হিমছড়ি পাহাড়ের উপর থেকে নিচে নামছি। এটা প্রায় 400 ফুট, 450 ফুটের থেকে একটু বেশি উঁচু হবে। যদি আপনাদেরকে দেখাই, প্রায় 450 ফুট উঁচুতে, ঠিক সমুদ্রের অপোজিটে। তো এটা আরেকটা সিঁড়ি, আর এটা মূল সিঁড়ি। আপনাদের বলে রাখি দর্শক মণ্ডলী, এখানে আপনার যদি এই হিমছড়ি পাহাড়ে যদি আপনার উঠতে হয়, তাহলে অবশ্যই টিকিট কেটে তারপর ওঠা লাগবে। এটা আসলে খুবই রিস্কেবল জায়গা। সিঁড়িটা একেবারে খাড়া ঢালের মতো, তো যার কারণে যাদের হৃদরোগের সমস্যা আছে তারা এখানে আসতে পারবে না, এবং আসলেও তার জীবনের ঝুঁকি হয়ে যেতে পারে। আসলে সিঁড়িতে ওঠা যতটা কষ্টসাধ্য, নামাটা ততটাই সহজ। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু সিঁড়িটা একেবারে খাড়া। তো পা পিছলে পড়ে গেলে একেবারে 300 ফিট নিচেই যেই পড়তে হবে। 300 থেকে 400 ফিট নিচে যেয়ে পড়তে হবে। এই কারণে অবশ্যই খুব সাবধানতার সাথে এখান থেকে নামতে হবে। টোটাল তাড়াতাড়ি 7টা সিঁড়ি পার হওয়ার পরে আপনারা পাহাড়ের মূল চূড়ায় উঠতে পারবেন। তো যারা সমুদ্র দেখতে আসবেন তারা অবশ্যই এই নৈসর্গিক সৌন্দর্যকে না দেখে যাবেন না। আমরা প্রায় পাহাড়ের পদদেশে চলে এসেছি। এখান থেকে পরবর্তী পদক্ষেপ আমাদের কলাতলি সি বিচ। এটাই শেষ সিঁড়ি, এবং এটা পার হওয়ার পরেই সমতল। আমরা আসলে দেখতে যাচ্ছি, ওঠার সময় প্রায় 9 মিনিট লেগেছে উঠতে। নামার সময় কতটা সময় লাগে সেটা আসলে আমরা দেখার জন্য ভিডিওটা করছি। তো আমরা চলে এসেছি একেবারে সিঁড়ির শেষ ধাপে, আর এখানেই শেষ সিঁড়ির শেষ ধাপ। ধন্যবাদ সকলকে।